কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে দণ্ডবত প্রণাম। সারা ছিল প্রভুপাদের চরণ সুস্বাদ প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 55 পাঠ করে শ্রবণ করব। তো আগের শ্লোকে অর্জুন জানতে চেয়েছেন যে ভক্তিযোগ করছেন এমন একজন ব্যক্তি দৃষ্টান্ত দেবেন। তো ভগবান আজকে সেটাই বলছেন। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মানাবৎমনো তুষ্টা স্থিতপ্রজ্ঞস্ত উচ্যতে। তো ভগবান বলছেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞা বলা হয়। তো এর আগে শ্লোকে অর্জুন জানতে চেয়েছেন যে ভক্তিযোগটা এত সুন্দর, তো এমন একজন ব্যক্তি দৃষ্টান্ত আমাকে দেবেন যিনি ভক্তিযোগ করছেন। ভগবান বলছেন আজকে যে তিনি কোনো মন গড়া কোনো কিছু বলবেন না। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, মন গড়া কোনো কথা তিনি বলবেন না। শাস্ত্রে যা দেওয়া আছে, যা সিদ্ধান্ত, তিনি সেটাই ব্যক্ত করবেন, তিনি সেটাই বলবেন এবং গুরু পরাক্রমে যা শুনেছে সেটাই তিনি বলবেন। কোনো মন গড়া কিছু যোগ করবেন না, কাউকে ব্যক্ত করবেন না। মন গড়া অনেকে দেখেন না যুক্ত করে যে ভক্তি হচ্ছে তো মনে মনে ভক্তি করলেই হলো, সংসার ভালো করে করো আর মনে মনে করলেই হবে, সংসার ভালো করে করো, ঘরের কাজকর্ম করো, থাকো, ব্যাস, এটাই হচ্ছে ভক্তি, সংসার করলেই ভক্তি। সেটাই ভগবান বলছেন, যিনি ভক্তিযোগ করছেন তিনি মন গড়া কোনো কিছু তিনি যুক্ত করবেন না এবং শাস্ত্রে যা দেওয়া আছে সেটাই তিনি বলবেন এবং গুরু পরাক্রমে যা শুনেছি সেটাই ব্যক্ত করবেন, তিনি সেটাই বলবেন। তিনি নিজের কোনো ইন্দ্র পূর্তি করার জন্য কিছু মন গড়া কথা তিনি যোগ করবেন না, কাউকে বলবেন না। তো ভগবান সেটা বলছেন, তিনি সেটি হচ্ছে ভক্তিযোগ করার একমাত্র উপায়। তো অনেকেই মন গড়া বলেন, ভক্তি ধর্ম হিসাবে মন গড়া সব বলতে থাকে, শাস্ত্র পড়বে না, শাস্ত্রের সিদ্ধান্ত